হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই কুকিং ডায়েরিতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। সকালে রান্নাঘরে ঢুকেই কিন্তু আমাদের প্রত্যেকের মনে হয় কি রান্না করব যেটা সবার জন্য হেলদি হবে, সাথে কিন্তু টেস্টটাও থাকবে। অনেকের ধারণা আছে হেলদি খাবার মানেই সেটা টেস্টলেস, বাট এটা কিন্তু একদমই ঠিক কথা নয়। আজকে আমি নিয়ে এসেছি এমন একটি ডিশ যেটা কিন্তু হেলদি তো বটেই, সাথে কিন্তু টেস্টটাও আছে। খাবারটি কিন্তু স্যালাড হিসেবে খাওয়া যেতে পারে, আবার সন্ধ্যেবেলা স্ন্যাক্স হিসেবেও খাওয়া যেতে পারে, আবার দুপুরবেলা অনেকে হয়তো ভাত খেতে চাইছেন না, তার জন্যও কিন্তু এটা খাওয়া যেতে পারে। তার মানে ডিশটি কিন্তু ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনারের জন্য একদম পারফেক্ট। নেওয়া যাক রেসিপিটা তৈরি করতে আমার কি কি লাগছে। এখানে আমি কিছু সবজি নিয়েছি যেগুলো আমি পরে ইউজ করব, তো প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু আপনারা ভিডিওটা দেখতে থাকবেন। প্রথমে আমি নিয়েছি এখানে কাবুলি ছোলা, যেগুলোকে সারা রাত ভিজিয়ে আমি এগুলো সেদ্ধ করে নিয়েছি। তারপর নিয়ে নিয়েছি এখানে আমি আদা রসুনের পেস্ট, কাঁচা লঙ্কা পেস্ট নিয়েছি, লেবুর রস আর পেঁয়াজ কুচি। তো দুটোই আমার রেডি হয়ে গেছে। এবার একটা বোলের মধ্যে আমি ছোলাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা একটু দেখে দেবেন, কারণ ছোলা সেদ্ধ করার সময় আমি একটু লবণ দিয়েছিলাম। দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো 2 বড় টেবিল চামচের মতো। তারপর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার বা ময়দা, যে কোনো একটা দিতে পারেন, তবে চালের গুঁড়োটা একটু বেশি করে দেবেন, তাহলে ক্রিস্পি হবে। সব কিছুকে আমি একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি আমি এখানে গোলমরিচ গুঁড়ো, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। তারপর আমি দিয়ে দেব এখানে আদা আর রসুনের পেস্ট। তারপর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম, আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো, এটা কালারের জন্য আমি দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি লেবুর রস, আপনারা চাইলে ভিনেগারও দিতে পারেন। সব কিছুকে এবার ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। তারপর একটু একটু জল দিয়ে দিয়ে আমি এটাকে মেখে নেব। আপনারা চাইলে হাত দিয়ে মেখে নিতে পারেন। তো দেখুন এই রকম হবে জিনিসটা। তারপর আমি এগুলোকে ডিপ ফ্রাই করব, তার জন্য একটা কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবং এর মধ্যে দিয়ে দিয়েছি আমি ছোলাগুলো দেওয়ার পর কিন্তু ক্রমাগত নাড়তে হবে, নয়তো লেগে যাবে। একটু লাল করে ভেজে নিয়েছি আমি। প্রথমবারে ভাজা আমার হয়ে গেছে, সেকেন্ড স্টেপে আমি আবার দিয়ে দিচ্ছি, একটা একটা করে দিয়ে দিচ্ছি আমি এভাবে। তো এগুলোও আমার ভাজা হয়ে গেছে, দেখুন একদম ক্রিস্পি হয়েছে ভাজাগুলো। তো সব ভাজাগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার এই ভাজাটাকে কিন্তু আপনি স্ন্যাক্স হিসেবে সন্ধ্যেবেলা চায়ের সঙ্গে খেতে পারেন, খেতে কিন্তু খুবই টেস্টি লাগে। এর উপরে চাট মশলা বা ধনেপাতা কুচি দিয়ে আপনারা খেতে পারেন। নেক্সট আমি করব একটা স্যালাড বানাবো এটাকে দিয়ে। তার জন্য আমি কিছু সবজি নিয়েছি এখানে বাঁধাকপি কুচি, নিয়েছি ফুলকপি, বিনস, 3 রকমের ক্যাপসিকাম, গাজর নিয়েছি। এর মধ্যে ফুলকপি আর গাজরটা আর বিনসটাকে আমি হালকা একটু ভাপিয়ে নিয়েছি, বাকিগুলো আমি কিছু করিনি, ওগুলো এমনি দেব। কড়াইতে সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি। তারপর প্রথমে আমি ফুলকপিগুলোকে একটু ভেজে নেব। সব জিনিসগুলোকে আমি হালকা একটু ভেজে নেব। তারপর বিনসটাকে দিয়ে দিলাম। স্টেপ বাই স্টেপ আমি সবজিগুলো কিন্তু দিয়ে দিচ্ছি। তারপর গাজর কুচিটাকে দিয়ে দিলাম। আর সবজিগুলো দেখুন বেশ সুন্দর ছোট ছোট করে কেটে নিয়েছি। দেখুন যে কোনো জিনিস কিন্তু কাটা সুন্দর হলে খেতেও ভালো লাগে, রান্না করতেও ভালো লাগে, আর সবচেয়ে বড় ব্যাপার দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। দিয়ে দিচ্ছি লবণ। তারপর আমি ক্যাপসিকামগুলো শেষে দিয়ে দিচ্ছি। যেহেতু এই জিনিসগুলো খুব নরম, তাই জন্য ক্যাপসিকাম আর বাঁধাকপিটা কিন্তু আমি একদম শেষে দেব। যদিও এগুলো ভাজা করার দরকার হয় না, কাঁচাও খাওয়া যায়, তবে আমি একটু হালকা সতে করে নিচ্ছি। তেল কিন্তু আমি এখানে খুব কম ইউজ করেছি। তো আমার এটা রেডি হয়ে গেছে। এবার এটাও রেডি হয়ে গেছে, ওদিকে চানাগুলোও কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার সবগুলোকে দিয়ে আমি একটা স্যালাড রেডি করে নেব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি সবজিগুলো, তারপর দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, দিয়ে দিচ্ছি চাট মশলা, তারপর দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে কিন্তু আমি ভাজা করিনি, এটা আমি কাঁচাই দেব।
তাহলে টেস্টটা খুব সুন্দর হবে। দিয়ে দিচ্ছি লেবুর রস। এখানে ভিনিগার না ইউজ করে আপনারা লেবুর রসই ইউজ করতে পারেন, খেতে কিন্তু খুব টেস্টি লাগে। চাইলে আপনারা কাঁচা ছোলা দিয়েও করতে পারেন। আমি এখানে একটু ফ্রাই করে নিয়েছি। অনেক সময় বাচ্চারা হয় কি ছোলা খেতে চায় না, তার জন্য এভাবে করে দিলে কিন্তু বাচ্চারা খেয়ে নেবে, খেতেও টেস্টি হয়। আপনারা সন্ধেবেলাতে খেতে পারেন, সকালে খেতে পারেন, এনি টাইম কিন্তু এটা খাওয়া যেতে পারে। যাদের প্রোটিনে কোনো প্রবলেম হয় না তারা কিন্তু একটা ডিম সেদ্ধ দিয়ে সকালে এটা দিয়ে কিন্তু ব্রেকফাস্টটা করে নিতে পারেন। আবার যারা ওয়েট লস জার্নিতে আছেন তারাও কিন্তু এটা খেতে পারেন, তবে সেক্ষেত্রে ছোলাটা ফ্রাই না করে এমনি সেদ্ধ করে খেলে আমার মনে হয় বেশি ভালো হয়। এখানে কিন্তু চানার সাথে সাথে গ্রিন ভেজিটেবলগুলো ইউজ করা হচ্ছে, যেটা কিন্তু আমাদের শরীরের পক্ষে খুব ভালো। তো রেসিপিটা আপনার বাড়িতে প্রত্যেকে ট্রাই করবেন, খেতে কিন্তু খুব ভালো হয়। আর রেসিপিটা আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করবেন, লাইক শেয়ার করতে ভুলবেন না। যারা সাবস্ক্রাইব এখনও করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর সাবস্ক্রাইব করার সময় কিন্তু পাশে থাকা নোটিফিকেশন বেলটা প্লিজ অন করে দেবেন, যাতে করে নতুন নতুন রেসিপি দিলেই সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।